ওষুধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা হচ্ছে ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা হলো বেশিরভাগ ওষুধের দোকানে তাপমাত্রা সংরক্ষণের ব্যবস্থা নেই। উন্মুক্ত দোকানে মেঝে থেকে শুরু করে কাঠের তাকে সারি সারি সাজানো নানা জাতের ওষুধ। তাপমাত্রা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। নরসিংদীর ফার্মেসিতে একই চিত্র। অতিরিক্ত আর্দ্রতা ও গরমে নষ্ট হচ্ছে ওষুধের গুণাগুণ। ২০০০-এর বেশি ডিসপেন্সারির মধ্যে জেলায় হাতে গোনা কয়েকটি দোকান শীতাতপ নিয়ন্ত্রিত। কিছু দোকানে ফ্রিজ থাকলেও তাতে ওষুধ রাখা যায় খুবই সামান্য। গরমের কারণে আমাদের ওষুধের গুণগত মান অনেকটা কমে যেতেছে। এখন আমরা যে রোগীর ওষুধ দিই ওষুধে কাজ করে না, মানুষ নিতেছে কাজ কতটুকু করে না করে এটা যারা খায় তারই দেয়। তাপমাত্রার বিষয়ে সঠিক ধারণা নেই বিক্রেতাদের, আর ক্রেতারা ওষুধ কিনছেন নিরুপায় হয়ে। তীব্র গরমে ওষুধ নষ্ট হয়ে যায়, ওষুধ আমাদের কোনো কাজ হয় না, আমরা খাইতেছি আর নিতে হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণের মতো পরিস্থিতি বর্তমানে নাই। ওষুধের গুণগত মান ঠিক না থাকলে রোগীর জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। টেম্পারেচার অধিক হারে বেড়ে যাচ্ছে, এটা কোনোভাবেই এটাকে সাপোর্ট তো আমরা দিতে পারবো না যে ওষুধ ভালোই থাকবে। আমাদেরকে সময় আসছে এখন প্রতিটা ফার্মেসিকে ডেভেলপ করে নিয়ে তার টেম্পারেচারটাকে মেনটেন করা। জীবন রক্ষাকারী যে ওষুধ যেটা দিয়ে মানুষের আমরা জীবন রক্ষা করে থাকি, সেটা যদি আমরা যথাযথ প্রক্রিয়ায় আমরা যদি সংরক্ষণ, বিতরণ এবং সরবরাহ না করতে পারি, তাহলে আমরা মানুষজন গুরুতর ক্ষতির সম্মুখীন করব। আমাদের ভবিষ্যৎ জেনারেশন হুমকির মুখে পড়বে। বাংলাদেশ সরকারের তরফ থেকে মডেল ফার্মেসি কনসেপ্ট চালু করা হয়েছে। আশা করি আমাদের প্রতিটি ফার্মেসির নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে এই আদর্শ তাপমাত্রা মেনটেন করার চেষ্টা করা হবে। সঠিকভাবে ওষুধ সংরক্ষণ করা না হলে পার্শ্ব প্রতিক্রিয়ার পাশাপাশি কার্যকারিতাও নষ্ট হতে পারে। জেসমিন আলম, মোহনা সংবাদ।